জয়পুরের চিড়িয়াখানায় এখন আমরা প্রবেশ করছি। তো এই সামনেই গেট, টিকিটটা কাটার পর ভিতরে ঢুকবো। ছেলে এখন ভেলপুরি খাবে, তো তার জন্য কিন্তু এই যে দোকানের সামনে দোকানওয়ালা ভেলপুরি তৈরি করছে। নানা রকম খাবার এখানে তৈরি হয়, নামে পরিচিত, তো অত সব জানি না। ভেলপুরি যেহেতু আমরা বলেছি, তো ভেলপুরি এই যে করা কমপ্লিট। নাও, নিয়ে নাও, একটু দেখাও কিরকম স্টাইলে করেছে জয়পুরের ভেলপুরি। দেখাও দেখাও, খুব সুন্দর। বলো তো কিরকম খেতে? খুব ভালো। আচ্ছা, চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি, মানে গেটের ভিতরে ঢুকে গেছি চিড়িয়াখানা। এটা কিন্তু জয়পুরের একদম সিটির মধ্যেই চিড়িয়াখানাটা। মাঘ মনে হয় ওইদিকে, আগে এদিকে দেখে নি কি আছে। চলো, খুবই সুন্দর, আমাদের কলকাতার মতো কিনা সেটাই দেখে নি আগে। এখানে আছে হরিণ। হরিণ কি এটা তাহলে? কি এ তাহলে? হরিণই তো। ওইটা গাধা, ওই যে গাধা না কি, আমি বুঝতে পারছি না, জানি না। আমি তো দেখে বললাম হরিণ, কি বলে এখানে লোক বলতে পারবো না, লেখাও নেই কিছু। ওই লেখা আছে হাই। এখানে বাঘ থাকে কিন্তু দেখা যাচ্ছে না। ভালো, মোটামুটি সুন্দর, তবে আমাদের কলকাতার মতো না। চিড়িয়াখানাটা সুন্দর করেছে জয়পুরের। এসেছি যখন টুকটাক করে স্পটগুলো দেখে যাচ্ছি। আমার ছেলে যে গাছে ঝোলা শুরু করে দিয়েছে। বাহ, আর একটু দেখো, আবার লাফিয়ে উঠছে। চিড়িয়াখানায় ওই লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে। চলে এসো, পাপা আর ছেলে একসাথে। বাঘের জায়গায় ময়ূর বসে আছে ওই যে উপরে। এইদিকে হরিণ, কিন্তু ওইটা কি বলতে পারছি না আমি। আপনারা কমেন্ট বক্সে বলবেন, জানাবেন এটা কি। এই যে হরিণ, ওইদিকে চলে যাচ্ছে সব। ওই যে বাচ্চাগুলো হয়েছে, ওই যে ছোট ছোট, অনেক কটা ছোট বাচ্চা। ওই যে ময়ূর দেখো, এই দেখো ময়ূর। না তো এতক্ষণ দেখিনি, এখন বসছিল তো ভাই। ওই যে ময়ূর, সবার সাথে সাথে আমিও হেঁটে চলছি, আর হাঁটতে পারছি না, অনেকক্ষণ দিয়ে হেঁটে চলেছি। অনেকটা এরিয়া নিয়ে কিন্তু চিড়িয়াখানাটা।
বেশি টিকিটের দাম না চিড়িয়াখানায়, আমাদের কলকাতায় বেশি টিকিটের মানে দাম চিড়িয়াখানা দেখতে গেলে। তো এখানে সামান্য ঠিকঠাক আছে সবার জন্য। আপনারা আসলে জয়পুরের দিকে অবশ্যই চিড়িয়াখানাটা দেখবেন, ভীষণ ভালো লাগলো আমার, আপনাদেরও ভালো লাগবে। সামনেই আছে এই যে ময়ূর, আর কি পাখি আছে, বেশি নেই ময়ূর, একটা দুটো আছে ওইদিকে, এই সামনের দিকে। কি পাখি এখানে? কই কুমির? ওই তো, ওই যে দেখতে পাচ্ছেন কুমিরগুলো রোদে শুয়ে আছে, যেহেতু ভীষণ ঠান্ডা এখানে, কিন্তু ঠান্ডার জন্য রোদ পোয়াচ্ছে। এই যে দুটো কুমির আছে, তারপরে ওইদিকে নানা রকমের পাখিও আছে, সাথে আছে ময়ূর। পাশেরটাতে কি আছে জানি না, দেখছি। এখানে কুমির আছে না? এই যে কুমিরটা কিন্তু জলের মধ্যে শুয়ে আছে, অনেকটা বড়, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কুমির জলের মধ্যে শুয়ে আছে একটা, আর এইদিকে একটা ডাঙায় শুয়ে আছে। এই যে আর ওইদিকে আছে, ওই যে সব রোদে পোয়াচ্ছে। এখানে শুধু কুমির, আর সেরকম কিছু নেই। এই যে বড় বড় এরিয়াতে ঘিরে রেখে দিয়েছে, মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে জল, চারপাশে এই যে কুমির রোদটাও আছে। এই যে এখানে এইটুখানি, এই অবধি এরিয়াটা। এবার অন্যদিকে দেখি কি আছে। দেখো কোথায় উঠেছে আমার ছেলে, দেখো এই দিকটা বসার জায়গা চিড়িয়াখানার, আর এই দিকটা কি আছে দেখে দেখা যাচ্ছে না, দেখি সামনে গিয়ে কি আছে জানি না তো। কি দেখটা কি আছে? কুমির, এই যে কুমির শুয়ে আছে জলে। এখানে পাখি নেই, একটাও পাখি নেই, এই যে শুধু ফাঁকা। এই যে এই হচ্ছে আছে এখানে। বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, চিড়িয়াখানার গেট চলে এসেছে সামনেই, তারপরে অন্য স্পটে যাব, সেটা দেখাবো। কত সুন্দরভাবে কিন্তু পায়রাগুলো এসে রাস্তার উপরে ভুট্টা খাচ্ছে। এই হচ্ছে জয়পুরের দেখো পোষা পায়রা। राजा चेतक घोड़ा था, चेतक জয়পুরের মার্কেট। জয়পুরের একটা রেস্টুরেন্টে আমরা একটু টিফিন করতে ঢুকেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণে এখন মানে ভাতটা কিছুই খাতে আমরা একটু টিফিন করতে ঢুকেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণে এখন মানে ভাতটা কিছুই খাবো না। টেবিলে প্রত্যেকেই বসে পড়েছি, এখনো খাবারটা আসেনি। আজকে দুপুরে আগে করেছি চাউমিন অর্ডার করছি, চিকেন চাউমিন, সাথে স্পেশাল চা। টেবিলে খাবারটা আসুন তারপরে দেখাচ্ছি এখানে স্পেশাল টেবিলে দিয়ে দিয়েছে। এই যে চিকেন চাউমিন স্পেশাল এখানকার। এই এখন মানে আমরা একটু টিফিন করছি। জয়পুরের রাস্তার পাশে যে মার্কেট, এই যে आते हैं 360 रुपये, ये 40 का प्लेट मिल रहा है। রাস্তার পাশে সুন্দর সুন্দর সব জিনিস নিয়ে বসেছে,
জয়পুরে রাজস্থানীয় যে সব জিনিস সেসব आदिवासी की रुपये নেই। 50 रुपये में ड्रेस फोटो मॉर्निंग ड्रेस होता दीदी कोई चेंज नहीं करना पड़ा